আসন্ন নির্বাচনের সব প্রস্তুতি যখন সম্পূর্ণ, তখনই নির্বাচন বর্জনের গুঞ্জন শোনা যাচ্ছে। ১২ ফেব্রুয়ারি ভোট হবে কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। বিষয়টি আরও পরিষ্কার হয় এনসিপির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নির্বাচন কমিশনারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলার পর। শেষ পর্যন্ত দলটি ভোটের মাঠে থাকবে কিনা তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে এনসিপি। সাক্ষাৎ শেষে তিনি বলেছেন, যে কোনো সিদ্ধান্তের জন্য প্রস্তুত এনসিপি। বৈঠকে বিএনপির প্রতি ইসির পক্ষপাতমূলক আচরণ নিয়ে অভিযোগ জানান এনসিপি নেতারা। বিশেষ করে দ্বৈত নাগরিকত্ব, ঋণ খেলাপি এবং আচরণবিধি ভঙ্গের বিষয়ে ইসি সুস্পষ্টভাবে বিএনপির পক্ষাবলম্বন করেছে বলে তারা মনে করে। প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, সর্বোত্তম নির্বাচনের জন্য যে পরিবেশ দরকার, নির্বাচন কমিশন ও মাঠ প্রশাসনের যে নিরপেক্ষতা আচরণ প্রয়োজন, সেটা মাঠে দেখা যাচ্ছে না। বিষয়গুলো প্রধান উপদেষ্টাকে জানিয়েছেন তারা। নির্বাচন যদি এভাবে পক্ষপাত দুষ্ট হয়, তার দায় অন্তর্বর্তী সরকারের উপর আসবে। দলীয় সূত্র জানায়, এনসিপি নির্বাচন কমিশনের উপর চাপ প্রয়োগ অব্যাহত রাখবে। বিএনপির ঋণ খেলাপি এবং দ্বৈত নাগরিক প্রার্থীরা শেষমেশ নির্বাচনে থাকলে ভোটের মাঠ থেকে দলটি সরে দাঁড়াতে পারে। এরপর মাঠে জোরালো আন্দোলন গড়ে তোলার ভাবনা রয়েছে তাদের। পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত এই ধরনের আসবে, এখনো তো এমন নিশ্চিত কিছু বলা হয় নাই। সবার সঙ্গে আলোচনা করবে জোটের যারা আছে সব দল, তারপরে নিজেদের মধ্যেও সবার সঙ্গে একটা হবে। তারপর নির্বাচন কমিশনের যে আচরণ, পক্ষপাতমূলক আচরণ, এইসবের কারণে এই কথাটা বলছে আর কি। তাহলে তখন তো নিশ্চিত ভাবেই আসলে সিদ্ধান্ত নিতে বাধ্য হবে আর কি দলের নেতৃবৃন্দ। এদিকে প্রধান উপদেষ্টার প্রেস উইং এর পক্ষ থেকে জানানো হয়, এনসিপির নেতারা নির্বাচন নিয়ে তাদের পর্যবেক্ষণ ও উদ্বেগ তুলে ধরেছেন। নির্বাচনের নিরপেক্ষতা নিশ্চিত করতে মাঠ প্রশাসনে লটারির মাধ্যমে রদবদল করা হয়েছে এবং এতে কোনো পক্ষপাতের সুযোগ নেই। এই নির্বাচন দেশের ভাগ্য নির্ধারণ এবং দেশ পাল্টে দেওয়ার নির্বাচন। আজাদ ফারুক, সময়ের আলো।